অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে অর্ধেকের বেশিরভাগ মানুষ সন্তুষ্ট প্রকাশ করেছে। একটি বড় অংশের মানুষ তারা বলেছে তারা সন্তুষ্টও নন, অসন্তুষ্টও নন। আর একটি বড় অংশের মানুষের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি প্রতিষ্ঠান কিমেকাস কনসাল্টিং লিমিটেড। জুলাই গণঅভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। তার 3 দিন পরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 8ই আগস্ট বাংলাদেশের দায়িত্ব নেন। এই সরকারের বয়স হয়েছে প্রায় 16 মাসের মতো। জরিপে প্রশ্ন করা হয়েছিল, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? এই প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি 49.4% মানুষ বলেছেন তারা সন্তুষ্ট এবং 5.2% মানুষ বলেছেন তারা অত্যন্ত সন্তুষ্ট। দুইয়ে মিলে সন্তুষ্ট থাকা মানুষের হার দাঁড়ায় 54%। সন্তুষ্ট নন আবার অসন্তুষ্টও নন এমন মানুষের হার কম নয়, প্রায় 23%। কিছুটা অসন্তুষ্ট মানুষের হার 18.9% এবং অত্যন্ত অসন্তুষ্টি মানুষের হার 3.6%। দুইয়ে মিলে দেখা যাচ্ছে অসন্তুষ্ট থাকা মানুষের হার 22.5%। জরিপে আরও উঠে এসেছে সরকার মতামত প্রকাশের হার নিশ্চিত করা, ধর্মীয় শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছেন বলে মনে করেন 50% মানুষের বেশি। অন্যদিকে কর্মসংস্থান এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার সবথেকে বেশি ব্যর্থ বলে এই জরিপে মত প্রকাশ করেছেন 50%-এর বেশি মানুষ। দেশের অর্থসামাজিক অবস্থা সম্পর্কে মানুষের মতামত জানতে প্রথম আলো বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা করেছে। আবার প্রথম আলোর জন্য জরিপ করা বেসরকারি সংস্থা কিমেকাস কনসাল্টিং লিমিটেড গবেষণা এবং পেশাদারিত্ব বহু বছর ধরে করে আসছে। জরিপের শিরোনাম গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025। জরিপে অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা, সংস্কার, গণঅভ্যুত্থানের পর আর্থিক অবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আশাবাদ, ধর্মীয় শান্তি সম্প্রীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব, গণ অভ্যুত্থান, আইন শৃঙ্খলা ও পরবর্তী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, 13তম জাতীয় নির্বাচন, ভোট দেওয়ার আগ্রহ, রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা, নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রভাব, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার, আগামী সরকারের কাছে প্রত্যাশা ইত্যাদি বিষয়ে মানুষের মতামত উঠে এসেছে। এই জরিপে দেশের 5টি শহরে প্রাপ্তবয়স্ক 1332 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয় শ্রেণী এবং পেশার ছিলেন। জরিপকারী প্রতিষ্ঠান বলেছেন এটি একটি মতামত জরিপ। জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন এবং খবরের কাগজ পড়তে পারে এবং পরবর্তীতে তারা আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপে ফলাফলের যোগ্যতার মাত্রা 99% ধরা হয়। 6টি ক্ষেত্রে 50 বা তার বেশি শতাংশ মানুষ সরকারকে সফল বলে উল্লেখ করেছেন। সেগুলি হলো মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, বিগত হাসিনা সরকারের সময় ঘটা নির্যাতন নিপীড়নের বিচার, বিগত সরকারের সময় লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা। 5টি ক্ষেত্রে সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন জরিপে অংশ নেওয়া 50%-এর বেশি মানুষ। সেগুলি হলো কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, দুর্নীতি দমন, বিগত হাসিনা সরকারের সময় পাচার হওয়া বিদেশ থেকে মুদ্রা ফেরত আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার দেশে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জলবায়ু সংকটের মোকাবেলায় যেসব কাজ করেছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? এমনও একটা
প্রশ্ন ছিল এই জরিপে। উত্তরদাতাদের মধ্যে 51% বেশি মানুষ সন্তুষ্টির কথা বলেছে এবং 15% মানুষ অসন্তুষ্টি প্রকাশ করেছে। আর বাকি 33% মানুষ সন্তুষ্টও নয়, অসন্তুষ্টও নয়, এই মত প্রকাশ করেছে। এই যে জরিপ, এই জরিপের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যায় না। তার কারণ জরিপে অংশগ্রহণ করেছে শুধুমাত্র 1332 জন মানুষ এবং তারা বেশিরভাগ শহর বা শহরতলির মানুষ। এই স্বল্প সংখ্যক মানুষের মতামত কখনোই একটা দেশের 20 কোটি জনসংখ্যার মতামত হতে পারে না। এমনকি গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কোনো মতামত গ্রহণ করা হয়নি এই জরিপে। এই জরিপে বিদেশ নীতি, প্রবাসী শ্রমিকদের সুবিধা অসুবিধার কথা বাদ দেওয়া হয়েছে। বাণিজ্য নীতি ঠিকমতো তুলে ধরা হয়নি। মোবাইলের উপরে ট্যাক্স বসানো এবং প্রবাসীদের একের বেশি মোবাইল আনার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। সর্বতোভাবে বিচার বিশ্লেষণ করলে এই জরিপ দেশের সকল বিষয়ের প্রতিনিধিত্ব করেনি। ফলে এই জরিপ সর্বতোভাবে গ্রহণযোগ্য নয় বলেই আমার ধারণা। এই যে জরিপ, এই জরিপের পক্ষে বিপক্ষে আপনারা মত প্রকাশ করতে পারেন এবং কমেন্টে সেটা আপনারা জানাতে পারেন।